মালদা মানেই আমের জেলা, আর এবার আমের সঙ্গে পাল্লা দিচ্ছে মনোহরা মিষ্টি। মনোহরা মিষ্টির নাম শুনলেই জিভে জল আসবেই। ক্ষীর, নারকেল, চিনি ও এলাইচির সংমিশ্রণে তৈরি এই মনোহরা মিষ্টি কে না খেতে ভালোবাসে। শুধু এপার বাংলা নয়, ওপারেও মনোহরা মিষ্টির চাহিদা রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহতিপুর গ্রামে এই মনোহরা মিষ্টি এখন অনেক ভোজন রসিক মানুষের আকর্ষণ বাড়িয়েছে। তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ওপারে মালদার মনোহরা মিষ্টি নিয়ে যেতে পারছেন না এপার বাংলার নাগরিকরা। সন্দেশের ছোট আকৃতির এই মনোহরার এক পিসের দাম 7 টাকা, সাইজে একটু বড় হলে তার দাম 10 টাকা। নারকেল, ক্ষীর, চিনি ও এলাইচির সংমিশ্রণ দিয়ে মূলত এই মিষ্টি তৈরি হয়। মহদিপুর এলাকার এক মিষ্টি বিক্রেতা ভাসানু শেখ বলেন, বাপ ঠাকুরদাদার হাত ধরে এই মিষ্টি তৈরি শিখেছিলেন। কেউ বলেন মোগল আমল থেকে এই মিষ্টি তৈরি শুরু, আবার কেউ বলেন মহদিপুরে একসময় গৌড় রাজ্য ছিল, সেই রাজাদের হাত দিয়ে মনোহরা মিষ্টির প্রচলন হয়। আসলে এই মিষ্টি খেয়ে মানুষের মন ভরে যায় বলে একে মনোহরা নামে সবাই জানে। মনোহরা কিভাবে তৈরি করা হয়? মনোহরা তৈরি করা হয় তোমার খিরসা, নারকেল, চিনি দিয়ে তৈরি করা হয়। মনোহরার নামটা কেন রাখা হয়েছে? মনোহরার নামটা কেন রাখা হয়েছে, মনে করে যে আমরা বানাই খরিদার বলে খুবই খেতে ভালো লাগছে রে, মন ভরাল তোর মনোহরা খেয়ে রে, ওইখানে তার নামটা দিই মনোহরা। মালদা টুডে।